পাবেন, আপনি হজ করবেন এতগুলো নেকি পাবেন, আপনি ভালো কাজ করবেন এতগুলো নেকি পাবেন, আপনি যাকাত দিবেন এতগুলো নেকি পাবেন। কিন্তু এই যে সিয়াম রয়েছে, এই যে রোজা রয়েছে, এই রোজার এত মূল্য রয়েছে, এত মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রোজার বিনিময়, এই রোজার হলো নেকি শুধু আমি হাতে রেখেছি, এই নেকি হচ্ছে আমি দিব, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই নেকি অনেক বড় রয়েছে। এই রোজাতে এমন একটা শয়তানের সঙ্গে যে একটা যুদ্ধ রয়েছে, রোজা রাখার পরে যে শয়তানের সঙ্গে এত বড় একটা যুদ্ধ রয়েছে, যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে বড় এই যুদ্ধ রয়েছে। যদি এই সিয়াম আপনি পালন করতে পারেন, সিয়াম যদি আপনি পালন করতে পারেন, এই রোজা যদি আপনি পালন করতে পারেন, এই রোজা যদি আপনি পালন করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিত বান্দা আপনি হতে পারবেন। আর রোজার দিনে যদি আপনি দিনের বেলা যদি আপনি খাওয়া খান, তাহলে সেই খাওয়া অন্য দিনে হালাল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, রাতের বেলা হালাল করেছেন। দিনের বেলা যদি আপনি এই খাওয়া খান, পানি পান করেন, তাহলে আপনার জন্য হারাম রয়েছে, আপনি দিনের বেলা খেতে পাবেন না, দিনের বেলা আপনি খেতে পাবেন না। কিছু মানুষের জন্য ব্যতিক্রম যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি রোজা এই দিনে রাখবে না অন্য দিনে রাখবে। কিছু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছুট দিয়েছেন। কিন্তু ভালো সুস্থ ব্যক্তি যে আপনি রয়েছেন, আপনি বলছেন যে আমার বডি হলো কমে যাবে, আমার শরীর কমে যাবে, আমি রোগা হয়ে যাব, এই কারণে আমি রোজা রাখতে পারি না, আমি রোজা রাখবো না। আপনি যে বাহানা করবেন যে আমি রোজা রাখতে পারবো না, আমার বেমার চেপে যাবে, এই বেমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাম নাই, কোনো দোহাই দিয়ে কোনো লাভ নাই। আপনাকে রোজা রাখতে হবে। রোজা যে আপনার সামনে আসতেছে, এই রোজার জন্য আপনাকে প্রস্তুতি হতে হবে যে আমি রোজা অবস্থায় যদি আপনার যে এই শয়তান যে বলে যে আপনি মরে যাবে, আপনার বেমার হয়ে যাবে, যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, আপনি এই ওয়াসওয়াসাতে আপনি মেনে নিয়েছেন, এই মানা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার দিলের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। আপনাকে যুদ্ধ এইভাবে করতে হবে যে আপনার নিজের ইরাদা করে নিতে হবে যে রোজা রেখে আমি মারা যাব, তবু আমি রোজা ছাড়বো না, রোজা রেখে আমি মারা যাবো, তবু আমি রোজা থাকবে না, ছাড়বো না। এই নিয়ত আপনাকে করে এই রোজার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবার আসি যে এই রোজা যে আমরা রাখবো, রোজার জন্য ঠিকই কাজ করতে গেলে রোজা ভেঙে যাবে, রোজা বাতিল হয়ে যাবে, রোজা হবে না। কিছু কিছু কাজ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজ থেকে আপনাকে আমাকে সচেতন হতে হবে, আপনাকে জানতে হবে। যদি এই কাজ আমাদের মাঝে থাকে, তাহলে সেই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে, আমাকে দূরে থাকতে হবে। এবং কিছু গুনাহ রয়েছে যে এই রোজা অবস্থাতে আপনি যদি করেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে, আপনাকে তার কাফারা আপনাকে দিতে হবে। এই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। তার মধ্যে যে এই রোজা যে ভেঙে যাবে, তার মধ্যে হলো 6টি কারণ রয়েছে, 6টি জিনিস রয়েছে। 6টির মধ্যে 1 নম্বর রয়েছে কি? যে নিয়াত হচ্ছে আপনাকে করতে হবে, আপনাকে নিয়াত বলতে হবে না, আপনাকে নিয়াত করতে হবে। রোজার জন্য যদি আপনি নিয়াত না করেন, তাহলে আপনার রোজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, নিয়াত হচ্ছে আপনাকে করতে হবে। নিয়াত এই কারণে করতে হবে যে প্রত্যেক আমলের, প্রত্যেক জিনিসের একটা নিয়াত রয়েছে, একটা ইরাদা রয়েছে, সেই ইরাদা আপনাকে করতে হবে। যদি আপনি এই নিয়াত না করেন, তাহলে আপনার রোজা হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হাদিসটি সুনানে নাসাই হাদিস নম্বর 23-33 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত হাফসা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান লাম ইয়াজমা'i সিয়ামা ক্বাবলাল ফাজরি, যে ব্যক্তি ফজরের আগে নিয়াত করলো না যে রোজা আমি রাখবো, যে ব্যক্তি রোজা করলো না, ফালা সিয়ামা লাহু, তার জন্য রোজা নাই, তার জন্য রোজা হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিয়াত করতে হবে ফজরের আগে, ফজরের আগে আপনাকে নিয়াত করতে হবে। এবার আসি যে নিয়াত কিভাবে আমরা করব, কিভাবে আমরা নিয়াত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াত করতে বলেছেন, নিয়াত বলতে বলেননি। নিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। এবং এই কাজকে আমাদের দেশে ঘুরিয়ে, এই কাজকে আমাদের দেশে ঘুরিয়ে, হাদিসকে সামনে রেখে ঘুরিয়ে আজ এই নিয়াতের দোয়া অনেকগুলো লেখা রয়েছে, যা আসমান এবং জমিনের ভিতরে, এই পৃথিবীতে সহিহ এবং জয়ীফ হাদিসের মধ্যে নাই যে এই হাদিসের সানাদ দিয়ে যে একটা দোয়া রয়েছে। যেমন আমরা দোয়া করে থাকি,